হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চোখে যা দেখি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত। আসসালামু আলাইকুম গ্রুপের সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আসলে ব্যস্ততার কারণে আমি ভয়েসটা দিতে পারিনি। তো আসলে আজকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এম্বাসিতে গেছিলাম, ইতালি এম্বাসিতে। যাওয়ার পরে ওদের যে বাংলাদেশি যে সেকশনটা আছে আর কি, কারণ ওরা ইতালিয়ানরা আমাদের সাথে মানে ইনফরমেশনের জন্য কথা বলবে না। তো একজন ইতালিয়ান ছিল আর একজন বাংলাদেশি ছিল। তো ওনার সাথে যখন আমার কথা হয়েছে, তো আমি ফার্স্টে ঢুকার, আসলে ওইখানে ভিডিও বা অডিও কোনো করার মতো অপশন নাই, কারণ ওরা ফোন এক সপ্তাহ আগে রেখে অনেক চেকিংয়ের মাধ্যমে ওখানে ঢুকছে। তো ঢোকার পরে আমি আর কি আমার এই মানে আমার এই রিসিটটা দেখাইলাম, একজন আমার নিউজটা দেখাইলাম। দেখানোর পর আমি ইনফরমেশনটা জানতে চাইলাম। তো ওরা বলতেছে আর কি যে আসলে যে আপনাদের যে ব্যাকলগের সমস্যাটা, এগুলো নিয়ে ইতালি থেকে অলমোস্ট কাজ, মানে ওরা যেটা বুঝলাম, আসলে অনেক কথা হয়েছে, সব কথা তো আসলে বোঝানো মানে উচিত হবে না আমার। তো ওরা বলছে এতটুকুই বুঝলাম যে আমাদের যে ব্যাকলগের কাজগুলো ছিল, অপূর্ণ কাজগুলো পূর্ণ হয়ে গেছে, এগুলো শেষ হয়ে গেছে কাজগুলো। তো এখন আসলে প্রসিডিওর মতো করে আর কি ওরা মানে একটা নিষ্পত্তি দিবে। আর আমাদের বাংলাদেশের যে সমস্যাটা ছিল ইলিগাল ইমিগ্রেশন, ওইটা চুক্তিটা হয়েছে, কিন্তু এখন এই চুক্তির যে রিপোর্টটা ইতালিতে যে দিবে, ওই মন্ত্রী যে ওদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, ও আটকে আছে পাকিস্তান, এখন ইতালিতে যাইতে পারে নাই। যায় যে একটা যে চুক্তিটা হয়েছে বা যে ব্যাপারে মিটিং হয়েছে, এগুলো যে শেয়ার করবে বা বলবে, ওই সুযোগটা হয় নাই। তো আর আমি এরপরে ওরা আমারে বলছে আজকে সকালে অনেকগুলো ফাইল প্রতিনিয়ত ওরা এখান থেকে ফাইল বের হয়, ভিসা বের হয় বা ওটা সাবমিশনের জন্য ডাকে। তো আমি পরে জিজ্ঞেস করলাম যে ভাই, সাবমিশনের জন্য তো 24 সাল আর 25 সালের ডাকতেছে, আমরা কি অপরাধ করলাম? পরে ওরা আমারে বলতেছে দেখেন, আপনাদের যে প্রসিডিওরের নুলস্তাগুলো বের হয়েছে, এই প্রসিডিওরে কিন্তু ওদের নুলস্তা বের হয়নি। ওদের নুলস্তাগুলো কিন্তু চেকিং এর মাধ্যমে বের হওয়ার কারণে ওরা একটু সহজেই এই সাবমিশনের কলগুলো পাইতেছে। মানে ওরা এটাই বুঝাইছে যে আমাদের যে নুলস্তাগুলো বের হয়েছে, ওগুলোতে একটু ঝামেলা হয়েছিল 23 সালের, আর পরবর্তীতে 24 সালের বা 25 সালে যাদের নুলস্তা বের হয়েছে, ওদেরগুলো প্রসিডিওর মতোই মানে নুলস্তা বের হয়েছে। ওরা চেকিং বা যাচাই বাছাই করে নুলস্তাগুলো দিছে। আমাদেরগুলো আসলে ফার্দার ভেরিফিকেশন হয়। ওরা এটাই বুঝেছে যে অনেক রকম চেকিং হওয়ার পরে আমাদেরগুলো আর কি নিষ্পত্তি করবে ওরা। তো ওদের কথা মতো যাই বুঝলাম যে ইনশাল্লাহ ভালো কিছু হবে, কিন্তু আসলে ওরা অনেকবারই আমাদেরকে এরকম কথা দিছে, অনেকবারে বলছে, আসলে কোনো নিষ্পত্তি দেখিনি। আর আমি পরে জিজ্ঞেস করলাম যে আমরা যারা ভুক্তভোগী, আমরা যদি কেউ আপনাদের সাথে দেখা করতে চাই, ইতালিয়ান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই, কিভাবে করব? পরে ওরা আমাকে বলছে যে আপনারা আমাদের যে ইতালির এই এম্বাসির যে নাম্বার আছে, নাম্বারে ফোন দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আপনাদেরকে আমরা ডেট বলে দিব, সময় বলে দিব, এই সময় আপনারা আইসা আমাদের সাথে কথা বলতে পারবেন। তো ওরা যখন বলছিল যে এম্বাসিতে মানে সাবমিশনের প্রতিনিয়তই ওরা ডাকে বা অ্যাপয়েন্টমেন্ট দিতেছে বা ফাইল বের হইতেছে, তো আমি এটা যাচাই করার জন্যই বিএফএস এ গেছিলাম। তো আমি যখন বিএফএস এ গেছিলাম, তো আপনারা তো মনে হয় সবাই দেখছেন, আমি একটা ছবি দিছিলাম গ্রুপের মধ্যে। ওই ছবির মধ্যে আমি মানে যখন ঢুকছিলাম তখন 1:40 বাজে মনে হয় সময়। তখন বিএফএস এর মধ্যে সাবমিশনের জন্যই বৈশা ছিল, এখানে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তারপরে সাবমিশন ছিল, ম্যাক্সিমামে 24 সালেই ছিল, বা স্ক্যান কপিও ছিল কিছু। তো 150 জনের উপরে ছিল এখানে জমার জন্য, কারণ ফ্যামিলি ফাইলগুলো নর্মালি সকাল টাইমে সবাই জমা করে চলে যায়। আর ওইখানে যারা ছিল সবই হচ্ছে ওয়ার্কের আর কি। আমি 150 জনের মতো তখন দেখছিলাম। তো 1:40 যদি আমি 150 জন মানুষকে দেখি সাবমিশনের জন্য, তো তাইলে বুঝেন কি পরিমাণ সাবমিশন হইতাছে। এখন হয়তো আমরা সবকিছুর খবর পাই না, কয়জন সাবমিশন করে বা কি আসে বিষয়। আমি বিশ্বাস করেন, আমি কল্পনাও করি না যে বিএফএস এর ভিতরে গিয়ে এতগুলো মানুষ দেখবো। যাওয়ার পর আমি তো অবাক হয়ে গেলাম যে এতগুলো মানুষ কিভাবে সম্ভব এই সময় অবেলায় এতক্ষণ বসে আছে। তো আসলে নিজের চোখে না দেখলে কোনো কিছুই বিশ্বাস করা যায় না। তো আজকে নিজের চোখে দেখলাম ওরা সাবমিশনের জন্য ডাকে, অ্যাপয়েন্টমেন্টও দিতেছে। এখন 23 সালের যে সমস্যাটা, আমাদেরগুলো আসলে জালিয়াতি হয়েছে, দুর্নীতি হয়েছে, আমরা সবাই জানি। তো আসলে এই জন্যই আমাদের ফাইলগুলো ভেরিফিকেশনের জন্য আর কি একটু কড়াকড়ি আরোপ করছে। আর বাকি যে 24 সালে যে ক্লিক ডেগুলো হয়েছে, এগুলো আসলে প্রসিডিওর মেনে এই নুরস্তাগুলো বেরিয়েছে, তাও ওরা সাফার করছে অনেক কিছু, ওদেরও ভেরিফিকেশন হয়েছে, বাট ওদেরগুলো আমাদের মতো এত ভেরিফিকেশন হয় নাই। ওরা মূলত এটাই বুঝাইছে আর কি, যে আমাদের এই নুরস্তাগুলো ভেরিফিকেশন একটু বেশি কড়াকড়ি কারণে আমরা একটু সময় নিতেছি। আর 24 সাল বা 25 সালে যাদের নুরস্তা বের হয়েছে, ওদেরগুলো আমাদের মতো ভেরিফিকেশন হয় নাই। ওদেরগুলো 1 স্টেজ বা 2 স্টেজ ভেরিফিকেশন করলে ওরা ক্লিয়ারেন্স দিয়ে দেয়, বাট আমাদেরগুলো 2-3টা স্টেজে ভেরিফিকেশন হয়। আমি এবার ভেরিফিকেশনের স্টেজটা বুঝাই। আমাদের
ফার্স্টে ভেরিফিকেশন হয় সুই থেকে ভেরিফিকেশনের পরে এটা থানা থেকে পুলিশে কন্ট্রোল করে, ওই মালিকের এই রেজিস্ট্রার রেসিডেন্স এগুলো চেক করে থানার পরে এগুলো যায় লাবর অফিসে, লাবর থেকে ক্লিয়ারেন্স দিলে মিনিস্ট্রি থেকে মানে ভিসা ইস্যু করতে বলে। তো 3টা স্টেপ আমাদের জন্য আর কি। আর ওরা আমাকে এটাই বুঝাইছে যে সবকিছু এখন মিনিস্ট্রির কন্ট্রোলে, মিনিস্ট্রি যখনই ওদেরকে বলবে ওরা তখনই বিষয়গুলো ইস্যু করবে। আর এতটুকু বুঝলাম যে আমাদের যে ব্যাকলগের কাজগুলো এগুলো অলমোস্ট শেষ, এখন জাস্ট মিনিস্ট্রির সিদ্ধান্তের কারণে আমরা হয়তো কোনো রেজাল্ট পাইতেছি না। সবাইকে অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে ওনার কথাগুলো শোনার জন্য। যাই হোক, আমি বলতে চাই গাছে কাঁঠাল গোপের তেল বা গাছ তোমার নাম কি ফলে পরিচয় বা মিষ্টি কথা চিরাই বেজে না, এসব কথা আমি আর শুনতে চাই না। আমরা অনেক আশা পেয়েছি, আমরা আশার বাণী শুনেছি, অনেক আশ্বাস শুনেছি। আমরা আর মন গলবে না। আমরা চাই কাজে কর্মে আপনারা আমাদের প্রমাণ করবেন। অতি দ্রুত আমাদের সকল ক্যাটাগরি, সকল ভুক্তভোগী 2023 সাল থেকে শুরু করে এখন অবধি সবার সমস্যা সমাধান করে দিন। আগামীতে কোনো ভালো আপডেট পেলে অবশ্যই আপনার সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।